জনাব ইউনিটি স্ট্রেংথ, উনি আমাদের একজন দর্শক, উনার নাম ইউনিটি স্ট্রেংথ। উনি আমাকে বলেছেন যে খালেদ তুই আমার সামনে আসতে পারবি, তোকে আপ্যায়ন করতে চাই। ইন্টারেস্টিং। জনাব আব্দুল রহমান পার্থ, আমরা একটু পাকিস্তানের তেহরিকে ইনসাফ এবং এটি একটু শুনতে চাইছিলাম। আপনি এমন একটা মানুষের আগে আর্মিটা বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান খানকে। ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয়, সেই সেটেলমেন্টের 5 না 6,000 কোটি রুপি উনি নেননি। আপনার দ্য ডিফারেন্স বিটুইন ইমরান খান এন্ড টেন্ডুলকার ইজ টেন্ডুলকার তার ফেমকে ইউজ করছে নুডলস এর অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, আর ইমরান খান হ্যাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল। আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয়, আপনাকে যে টাকা দেয়, আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন, মাদ্রাসাও করতে পারেন, স্কুলও করতে পারেন, ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন। সো ইমরান খান ইজ এ পারসন হু রিয়েলাইজড, এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা। আমি যেটা বিশ্বাস করি, আমি আমার জায়গা থেকে বলছি, হয়তো এই কথা অনেকে বলছেন, যে আল্লাহর কথা, নবীর কথা, রসুলের কথা, খলিফাদের কথা, ওনার যে লাইফস্টাইল, এবং আমি মনে করি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে, এখানে একটা ডিভাইন ব্যাপার আসে, যার কারণে ইমরান খান এই মুহূর্তে, যদি আপনি পৃথিবীতে অরিজিনালি প্রাইম মিনিস্টার আর লিডারদের কথা বলেন না, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন, তাহলে ইমরান খান। এবং সবাইকে মিলিয়ে যদি আপনি রাজনৈতিক নেতা যদি হিমালয় হয়, তার চেয়ে 10 ফিট উপরে ইমরান খান। সো ইমরান খানের ব্যাপারটা, পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক, টু সাম পিপল সে জিন্নার চেয়ে উপরে উঠে গেছে। সো দ্য স্যাক্রিফাইস হি মেড, দ্য ফাইটিং হি ডিড, and he's not very political. দেখেন, ওর কোনো সেকেন্ড ম্যানের নাম কিন্তু আপনি জানেন না। সো ইনস্টিটিউশন কিন্তু সে বানাতে পারে নাই। তেহরিক ইনসাফের চেয়ে বড় সে। অনেকে ইমরান খানকে চিনে, তেহরিক ইনসাফকে চিনে না। সো আপনি যদি টিপিক্যাল পলিটিশিয়ানের কথা বলেন, তাহলে কোনো ওই সংগঠন উনি বানাতে পারেননি। কিন্তু ওনার পার্সোনালিটি সো লার্জার দেন লাইফ। উনি যেভাবে একটা ধরনের লাইফস্টাইল থেকে, উনি ওনার মার নামে হসপিটাল থেকে আরম্ভ করে, এবং শওকত খান থেকে, এবং উনি ওনার জীবন, ওনার নিজেকে যেভাবে পরিবর্তন করে আসছে, এবং উনি যেভাবে ইসলামকে, ইউনাইটেড নেশনে ইসলামকে, জঙ্গি ডেফিনেশনকে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম that lives in our heart, এবং when you say something about that, it touches the heart. Well, when ওনার এই কথা touched the billions of Muslims, millions all over the world, so he became a global leader. So ইমরান খানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো, আর্মি সাপোর্ট করলো, জেলে থাকলো, না বেরোলো, আমার মনে হয় এটা ইমরান খানের জন্য জাস্টিস হবে না। জনাব আব্দুল রহমান পার্থ, এটা দুটি প্রশ্ন। একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন, এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন, যে এরকম একজন নাই বাংলাদেশে? আর এখানে অভাবের তো ব্যাপার না, এরকম তো দুই হচ্ছে যে ইমরান খান গণতন্ত্রের কথা বলে আসলে ভিতরে ভিতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতায় এসেছেন, এই ব্যাপারটাও কি আসলে আমাদের না? শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। পাকিস্তানের ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, হি ইজ আ পলিটিশিয়ান। পাকিস্তানের রাজনীতিতে আর্মি অনেক স্ট্রং, যেই আসে আর্মি সাপোর্ট নিয়ে আসে, বাট আর্মি তো উইল নট